হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারও কি কখনো ইচ্ছা হয়েছে বসুন্ধরা বা মোতালেব প্লাজায় গিয়ে সেকেন্ড হ্যান্ড ফোন অনেক কম দামে ভালো ভালো চকচকে ঝকঝকে ফোন কেনার? তাহলে একটা স্টোরি বলি। আমার এক ছোটো ভাই 2 দিন আগে একটা ফোন কিনে নিয়ে আসছে এখান থেকে। তো আনার পরে ও হচ্ছে একটু চালাইছে, গেমিং করছে, ফোন গরম হয়েছে, বন্ধ হয়ে গেছে, আর চালু হয় না। একদম নতুন নিউ। পরে আমার কাছে নিয়ে আসছে। আমি একজন ফোন সার্ভিসিংয়ের শপ চালাই, আমার দোকান এটা। তো নিয়ে আসছে, আমি খুইলা অবাক। বাইরে দিয়া চকচকা, বাট ভিতরে অনেক কাজ কাম করা। বোর্ডের অবস্থা খুবই খারাপ। অ্যান্ড হচ্ছে ভিতরে আইসি সিপিইউ রিভল করা ছিল। পরে হচ্ছে ইএমএমসিটা রিভল করা ছিল না, ইএমএমসিতে ফল্ট হয়েছিল, পরে ওটা আমি রিপেয়ার করে দিছি। এর আগেও আমি এরকম অনেক স্টোরি দেখছি, অনেকেরই এরকম ফোন রিপেয়ার করছি। তো সেইখান থেকে আমার মনে হইলো যে আমি কিছু মানুষকে অন্তত হেল্প করি, মানে একটু সচেতন করি আর কি। আমার ভিডিও যদিও কেউ দেখবে না, দেখলেও কেউ লাইক দিবে না, কারণ যেগুলা উপকারী ভিডিও ওইগুলাতে লাইক কমেন্ট ওইভাবে পড়ে না। এনিওয়েজ, আমার কিছু যায় আসে না। আমার দোকান থেকে আলহামদুলিল্লাহ যা ইনকাম আছে ইনাফ ফর মি। তারপরেও মানুষকে হেল্প করার জন্য ভিডিওটা বানানো। তো যেটা বলতেছিলাম আর কি, তো আপনারা এরকম ফোন যারা কিনেন, দেখবেন বাইরে থেকে অনেক চকচকা কিন্তু ভিতরে প্রবলেম আছে থাকলেও ওইটা তখন তো বুঝতে পারবেন না। তো এটা বুঝবেন কিভাবে? একটা ফোন যখন আপনি ইউজড ফোন কিনতে যাবেন, তখন আপনি দেখবেন যে ওই ফোনের রিলিজ ডেট কবে। যদি 4-5 বছর আগের ফোন হয়, তাহলে কোনোভাবেই ওই ফোন নতুনের মতো চকচকে থাকবে না। যদি না সেটা সিন্দুকের, মানে ইনটেক অবস্থায় সিন্দুকে রাখা যায়। যদি কেউ ইউজ করে অ্যান্ড সেটা যদি পুরান না হয়, তাহলে তো এটা ইউজই হইলো না, তাই না? তো ওই বসুন্ধরা বা হচ্ছে আপনার মোতালেব প্লাজার যে দোকানগুলো, ওইখানে কি করে, আপনার হচ্ছে পুরাতন ফোনগুলো কিনে, কেনার পরে বা এক্সচেঞ্জ করে না অনেক মানুষ, ওইগুলা একদম রং চং উঠা যায় বা ডেট থাকে বা কোনো প্রবলেম থাকে, কেনার পরে ওগুলা রিপেয়ার করে। অ্যান্ড রিপেয়ার করার পরে আবার ক্যাসিংগুলো চেঞ্জ করে। ঠিক আছে, পিছনে দেখবেন অনেক ক্ষেত্রে অনেক সময় আঠা দেখা যায়, পিছনে ব্যাক পার্টের সাইড সুইটটা দেখবেন কালো কালো বা সাদা সাদা আঠা দেখা যায়। যদিও সবাই সেটা বুঝতে পারবে না, বাট আঠা দেখা যায়। আর ওইটা দেখারও বিষয় না, বিষয় হচ্ছে যে যদি অনেক দিনের ফোন হয় আর সেটা যদি নতুন থাকে, তাহলে ধরে নেবেন যে এটার ক্যাসিং চেঞ্জ করা, 100% ক্যাসিং চেঞ্জ করা। আর ক্যাসিং চেঞ্জ করা 50% ফোনে আপনার ভিতরে কাজকাম করা থাকবে, এটা আপনি কনফার্ম থাকতে পারেন। ঠিক আছে? তো এইসব ফোন যদি আপনারা কিনতেই চান, তাহলে কিনবেন কিভাবে? আপনারা বক্স সহ, মেমো সহ, মানে আগের ইউজার যেখান থেকে কিনছে সেই ডেট অনুযায়ী ফোনের কন্ডিশন যদি একবারে চকচকা না থাকে, তাইলে বুঝবেন ঠিক আছে। আর যদি চকচকা থাকে, তাহলে বুঝবেন ভাই ভেজাল আছে। চকচক করলে শোনা হয় না। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে, যেহেতু আমি ফোন সার্ভিসিংয়ের দোকান চালাই, আপনারা ফোনের যে কোনো ধরনের সমস্যা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। এনিওয়েজ, আপনাদের যদি ফোনটা নষ্ট থাকে, সেটা যদি রিপ্লেস বা রিপেয়ার করাইতে চান, সেটাও আমি কমের মধ্যে করে দিব। এমন না যে কমে করে দিতেছি দেখা আমার হচ্ছে কাজের মান খারাপ হবে, এমন না। বাট আপনারা যদি চান, আমার যদি একটা ফ্যান বেস হয় ইউটিউবে, তাহলে তাদের জন্য আমি একটু ডিসকাউন্ট দিতেই পারি। আল্লাহ হাফেজ।